হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এম গ্রাফিক স্টুডিওর পক্ষ থেকে আমি মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। বরাবরের মতো আজকের টিউটোরিয়ালটাও একটু লং হবে, কারণ আমি একটু ডিপলি কথা বলার চেষ্টা করি, একটু ভিতরের কথা বলার চেষ্টা করি। আমি চাই আপনারা ভালো কিছু শেখেন। অনেকেই আছে শুধুমাত্র একটা জিনিস দেখায় অথবা ছোট্ট একটা জিনিস দেখায় বলে যে এটার ব্যবহার শুধু এরকমই, আর কিছু নাই। কিন্তু আমি চেষ্টা করি, আমি অন্ততপক্ষে যতটুকু জানি সবটুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা দোয়া রাখবেন যেন সামনেও দিতে পারি। যাই হোক, বেশি কথা বলবো না। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আচ্ছা, শুরু করতেছি। তা আমরা গত পর্বে দেখিয়েছিলাম ব্রাশ টুল। তা আমরা আজকে যেটাকে বলে ক্লোন স্ট্যাম্প টুল থেকে শুরু করব। তা আমরা প্রথমে দেখব ক্লোন স্ট্যাম্প টুল, এটার কাজ কি। তা এটার জন্য আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসতেছি। ওকে, আমি একটা ছোট একটা ইমেজ নিয়ে আসলাম। ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখানে একটা ওয়ার্নিং চলে আসছে। ওয়ার্নিংটার এটাই বোঝাচ্ছে যে আপনি যে কোনো একটা জায়গা সিলেক্ট করেন, মানে সোর্স পয়েন্ট আমাকে নিতে বলতেছে, এবং সেটা নেওয়ার জন্য অবশ্যই অল্টার প্রেস করতে হবে। এখানে আপনারা একটু জুম করে দেখাই, এখানে দেখেন একটু ক্লিয়ার করে দিয়েছে, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আমি যদি অল্টার প্রেস করে দেখেন, আমি মাউস পয়েন্টারটা নর্মাল মোডে রাখতেছি, এক ধরনের শো করতেছে, কিন্তু আমি যখন অল্টার প্রেস করতেছি তখন এটা অন্য আর এক ধরন শো করতেছে। এখন মানে এটা একটা স্পাইডারের মতো, মানে স্ক্রাচিংয়ের মতো বোঝাচ্ছে যে মানে ধরার চেষ্টা করতেছে, এরকম একটা মুভ চলে আসছে। আপনি কি করবেন? অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করে আপনি যেখানে এটাকে হুবহুব রাখতে চান সেখানে এনে একবার ক্লিক করলে শুধু এইটুকুই থাকবে। এখন ক্লিক করে যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে কি হবে? এই এখানে পাশের যে পিকচারটা সেটা এখানে হুবহু আর্ট হয়ে যাবে, হুবহু কপি হয়ে যাবে। এবং এটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই। আমি এইখানে ক্লিক করব, আপনারা একটু কষ্ট করে এইখানে একটু এই মুখের সাইডে আপনারা একটু ফলো করবেন। ফলো করলে কি হবে? আমি যখন এখানে ক্লিক করব দেখেন একটা প্লাস আইকন শো করতেছে। এই যে চোখের আশেপাশেই দেখেন একটা প্লাস আইকন শো করতেছে। এই কানের কাছাকাছি এখন নিছি, এখানে একটা প্লাস আইকন শো করতেছে এই ইমেজটাতে। এই প্লাস আইকনটা শো করার কারণ হচ্ছে আমি ওই প্লাস আইকনটা যে জায়গায় নিয়ে যাব সেই জায়গাটা এখানে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? আমি দেখেন এই একটু উপরে নিয়ে যাচ্ছি, যে এখানে প্লাস আইকন নিচ্ছি, হ্যাঁ এই যে উপরে নিয়ে যাচ্ছে প্লাস আইকন, উপরের অংশটা অ্যাপ্লাই হচ্ছে। দেখেন আমি এইভাবে এখন অ্যাপ্লাই করতেছি। আমি প্লাস আইকনটা যে অঞ্চল দিয়ে নিব সেইটুক জায়গায় অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এইভাবে আপনারা এটার কাজটা করতে পারবেন। দেখেন হুবহু একটা এই ভাষা নিয়ে আসলাম। আচ্ছা, আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাক করতেছি। আচ্ছা আচ্ছা, এখন গেল। আচ্ছা, এটা যদি এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনারা এখানে সবসময় অল লেয়ার করে রাখবেন, তাতে আপনাদের কাজের কোনো সমস্যা ঘটবে না। আচ্ছা, এখানে অপাসিটি অপশনটা আছে, আমার 100% ছিল বিধায় এখানে আমি 100% করতে পারছি। এখন যদি আমি অপাসিটি 50% করে রাখি এবং আমি যদি এখানে অল্টার প্রেস করে ক্লিক করে এইখানে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখন দেখেন একটু শ্যাডো টাইপের, মানে হালকা স্মুথলি বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে বিড়ালটা একটা ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে আসতেছে। ক্লিয়ার? এভাবে আপনারা অপ্রত্যাশিত কোনো জিনিসকে আপনারা এইভাবে মডিফাই করতে পারেন। আমি এই আরেকটা ইমেজ এনে একটু দেখানোর চেষ্টা করি। মনে করেন আপনি চাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি, এই পাথরটা এখানেও একটা সেট করতে চাচ্ছেন, ডুপ্লিকেট পাথর করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এই পাথরটাকে
মানে যেহেতু আপনি এটাকে ডুপ্লিকেট করবেন সরাসরি, সেক্ষেত্রে আপনি কি করবেন, অপাসিটিটা বাড়ায় দিবেন। আমি দেখাচ্ছি, অপাসিটিটা আবার 100% করে দিবেন। এখন করে দেওয়ার পর ব্রাশ সাইজটা ছোট করবেন, থার্ড ব্র্যাকেট স্টার্ট মেনু দিয়ে ব্রাশ সাইজটা ছোট করতে হয়, আপনার প্রয়োজন মতো আপনি ব্রাশ সাইজটা নেবেন। অ্যান্ড ক্লিক করে আমি জাস্ট এইখানে রাখতে চাচ্ছি, কথার কথা এখানে রাখতে চাচ্ছি, এখানে এখন ক্লিক করেন। এখন এখানে ক্লিক করবেন, কিন্তু আপনি চোখটা ফলো করবেন, আপনি এইখান থেকে যে নিয়ে আসছেন এইখানে চোখটা ফলো করবেন, কারণ এখানে আপনার প্লাস আইকনটা আছে, আর যেখানে প্লাস আইকনটা আছে সেখান থেকে আপনার এই বিষয়গুলো অ্যাপ্লাই হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আপনি যেখান থেকে প্লাস আইকনটা আসছে সেখানে আপনি যখন নিয়ে রাখবেন, সেখান থেকে যেহেতু ইমেজটা বা আপনার সিলেক্টকৃত অংশটা অ্যাপ্লাই হবে, সুতরাং আপনি প্লাস আইকনটার দিকে ভালোভাবে খেয়াল করবেন। আমি একটু চেষ্টা করতেছি হুবহু তৈরি করার, একটু কম বেশি হতে পারে কারণ আমি অনেক দ্রুত করতেছি। আচ্ছা, এখন দেখেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা ডুপ্লিকেট পাথর। এরকম একটা সেম পাথর এখানে সুন্দরভাবে বসে গেছে। এরকম আপনারা অনেক আকর্ষণীয় কাজ করার জন্য এই টুলসটা ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি এই টুলসটা আর কিভাবে ব্যবহার করা যায়। আমরা কি যেন বলে, স্পট হিলিং ব্রাশ টুল অথবা হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এর আগে যে একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে স্পট রিমুভ করার জন্য কিভাবে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করা যায়। কিন্তু আপনি যদি ক্লোন স্টাম্প টুল ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আরো বেটার পারফরমেন্স পাবেন। কিভাবে আমি দেখাচ্ছি। আপনি যখন এই কালারটা সেম ভাবে অ্যাপ্লাই করতে চাবেন, কোনো প্রকার সমস্যা ছাড়া, দেখেন এটা আপনি সেম ভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন। এখানকার যে কালারটা, সেইভাবে কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন। এখন দেখেন কত সুন্দরভাবে স্মুথলি হয়ে গেল। এখন এখানে যদি আপনি একটু অপাসিটি এবং ফ্লো কমায় দেন, সেক্ষেত্রে আপনার বিষয়টা আরো ভালো হবে, আরো ক্লিয়ারলি হবে। দেখেন এখানে বুঝাই যাচ্ছে না এখানে কিছু একটা আছে। ক্লিয়ার? তো এইভাবে আপনি অ্যাডভান্স ফটো রিটাচিং এর ক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার অনেক হেল্পফুল হবে এবং আপনার কাজকে অনেক দ্রুত এবং ভালো করবে। যাই হোক, এই হলো বিষয়। আমি একটু চেষ্টা করলাম অনেকভাবে এটা দেখানোর। অপাসিটি ফ্লো এটা আপনাদের উপর নির্ভর করবে, আমি বারবার বলেছি, কারণ আপনার ইমেজের রেজুলেশন কেমন হবে, আপনার ইমেজটা কোন কোয়ালিটির, সেটা আপনিই ভালো জানেন, আমি যেহেতু জানি না, কারণ আমি আপনার পাশে নেই। আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার ইমেজের অনুযায়ী বুঝবেন কোন ইমেজটা কি হয় না হয়। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এইভাবে আপনি যে কোনো জিনিস রিমুভ করতে পারবেন এবং কালার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যে কোনো জিনিস ডুপ্লিকেট তৈরি করতে পারবেন। এই গেল ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এরপরে আসতেছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। ওকে, আমরা এখন দেখব প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কিভাবে কাজ করবে। আচ্ছা, আমি কিছু ট্যাব ক্লোজ করে দিচ্ছি, অনেকগুলো বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটা আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করা অবস্থায়, আমি যখন এখানে সিলেক্ট করতেছি, আমাদের কন্ট্রোল প্যানেলটা অথবা টুলস সাপোর্ট বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? এই একটা অপশন বাড়তি আসছে, সেটা হচ্ছে এরকম একটা বক্স আছে যেখানে বেশ কিছু প্যাটার্ন আছে, এই অপশনটা বাড়তি চলে আসছে। আমি এই প্যাটার্নগুলো এখান থেকে অ্যাড করে নিয়েছি। আপনারা এইভাবে প্যাটার্নগুলো এইভাবে অ্যাড করে নিতে পারবেন। আপনাদের ডিফল্টভাবে থাকবে, আমি দেখাচ্ছি, রিসেট প্যাটার্ন। আপনাদের ডিফল্টভাবে এই কয়টা থাকবে। আমি বাকিগুলো কিভাবে আনবেন আমি এটাও দেখালাম। এইভাবে ক্লিক করে বাকিগুলো নিয়ে আসবেন, এইভাবে ক্লিক করে ওকে করে বাকিগুলো নিয়ে আসবেন। ক্লিয়ার? আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি, এই প্যাটার্ন অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মনে করেন এটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করে জাস্ট কিচ্ছু করতে হবে না, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, দেখেন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন স্মুথলি অ্যাপ্লাই হচ্ছে, খুব ক্লিন অ্যাপ্লাই হচ্ছে না। তার কারণ কি বলেন তো? হ্যাঁ, তার একটা ছোট্ট একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটু কষ্ট করে দেখেন, এখানে অপাসিটি দেওয়া আছে 43 এবং ফ্লো দেওয়া আছে 45। আমি যখন এটা 100% করে দেবো, আমি এবং ব্যাকে চলে আসবো, 100% করে দিয়ে দেখেন, এখন দেখেন অ্যাপ্লাই করি, একদম 100% ডিপলিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আপনি যা চাচ্ছেন তাই অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয় এখানে। এখান থেকে যদিও এই প্যাটার্নের সামনে অনেক বিস্তারিত আলোচনা আছে অ্যাডভান্সে, তা আমরা জাস্ট এইটুকু কি দেখাইলাম। এখান থেকে আপনারা প্যাটার্ন নামক কিছু একটা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা এইভাবে প্যাটার্ন নামক কিছু একটা অ্যাপ্লাই করতে পারবেন।
আচ্ছা, এটা তো গেল ফটোশপের বাই ডিফল্ট প্যাটার্ন। এখন আপনি চাচ্ছেন যে না আমি একটা প্যাটার্ন তৈরি করে আমি এটাকে ইউজ করব, সেটাও আপনি পারবেন। যেমন সেটার জন্য কি করবেন, আপনি কিছু একটা জিনিস সিলেক্ট করবেন। যখন আমি এইটুক অংশ সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে ইডিটে চলে যাবেন। আমি আবারও দেখাচ্ছি, এরকম একটা কিছু সিলেক্ট করার পরে ইডিটে চলে যাবেন। ইডিট থেকে এখানে লেখা আছে দেখেন ডিফাইন প্যাটার্ন। আমি আবারও বলতেছি, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ইমেজকে সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, করার পরে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করলে দেখেন এখানে এইটুক চলে আসছে এবং এখানে একটা নাম চাচ্ছে যে এখানে একটা নাম দেওয়া যায়। ঠিক আছে, এখানে আমি যেটুক সিলেক্ট করছি এইটুকু এখানে চলে আসছে এবং এখানে একটা নাম চাচ্ছে, তা আমি একটা বাই ডিফল্ট নাম দিলাম। সেটা আমি একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই, এম, এই নামটা আমি দিলাম, দিয়ে ওকে করলাম। আচ্ছা, ওকে করার পর আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি এই উইন্ডোতে আসার পর প্যাটার্ন টুলে আসবেন, প্যাটার্ন স্ট্যাম্প টুলে আসবেন এবং এখানে ক্লিক করে দেখবেন যে সবার শেষে আপনার প্যাটার্নটা যোগ হয়ে গেছে। এই দেখেন সবার শেষে আপনার প্যাটার্নটা যোগ হয়ে গেছে। ওকে, এটাকে ক্লিক করে এখন আপনি অ্যাপ্লাই করেন। দেখেন কত নিখুঁতভাবে সুন্দরভাবে প্যাটার্নটা অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যা মন চায় তাই আপনি প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারবেন। ওকে, ধন্যবাদ। এখন তো গেল প্যাটার্ন কিভাবে তৈরি করে ইউজ করব, কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো গুগলে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন দেখি, এগুলা কি আমি কোনোভাবে ডাউনলোড করে ইউজ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন প্যাটার্ন, ফটোশপ প্যাটার্ন, ফটোশপ ফ্রি প্যাটার্ন, এগুলো লিখে সার্চ করবেন। ও সরি, বাংলা হয়ে গেছে আমার এখানে একটু, সরি। হ্যাঁ, এই যে ফটোশপ ফ্রি প্যাটার্ন। আচ্ছা, যাই হোক, আমি ডাউনলোড করছি না, আপনারা এইভাবে যে এগুলো ডাউনলোড করে নেবেন বিভিন্নভাবে। এই দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু বাই ডিফল্ট অবস্থায় ডাউনলোড করা আছে, আমার এই যে একটু আগে এটা ডাউনলোড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য, গ্রাউন্ড স্ট্রিপ। এটা আমি এখন দেখাবো কিভাবে কি করবেন। তা আমি এটা দেখানোর আগে আমি ওই ফাইলটাতে যে আনজিপ করব, গ্রাউন্ড কি যেন নাম, আমার দেখলে আমি টের পাবো সমস্যা। এই যে এটাকে আমি কাট করে ডেস্কটপে নিয়ে আসছি। ডেস্কটপে আনার পর এটাকে আমি আনজিপ করছি। আপনারা যে কোনো জিপ ফাইল অবশ্যই আনজিপ করবেন, আনজিপ না করলে হবে না। আচ্ছা, আনজিপ করার পরে এই যে দেখেন এটা হচ্ছে আমার ব্রাশ, সরি প্যাটার্ন। ঠিক আছে, এখন আমি ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর এখানে যখন ক্লিক করব এরকম একটা সেটিং নামক অপশন আসবে। ক্লিয়ার? এই সেটিংটায় যখন আমি ক্লিক করব এখানে অনেকগুলো অপশনের মধ্যে এখানে দেখতে পারবেন লোড, এই দেখেন আমি দেখাচ্ছি, লোড প্যাটার্ন। ঠিক আছে, লোড প্যাটার্নে যখন ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে। এখন আপনার যে প্যাটার্নটা আপনি যে ডাউনলোড করে রেখেছেন গুগল থেকে, সেটাকে নিয়ে এসে জাস্ট লোডে ক্লিক করে দিবেন। ও এই দেখেন এখানে অটোমেটিক লোড হয়ে গেল। এখন আপনি এটাকে ইউজ করতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর একটা প্যাটার্ন। আবার মনে করেন এটা ইউজ করবেন, এটাকেও ইউজ করতে পারেন। এরকম অনেক ধরনের প্যাটার্ন আছে সুন্দর সুন্দর। আমি যেহেতু এইটুকুই ডাউনলোড করেছি, সুতরাং আমার এটাই অ্যাপ্লাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন গুগলে সার্চ করবেন অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন পাবেন, সেগুলো আপনি এইভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আমরা ইউজ করব কোথায়? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। সাপোজ আমি ছোট্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই। মনে করেন এই রাস্তাটা আপনার ভালো লাগতেছে না, আপনি যদি এই কালারটা এই রাস্তাতে অ্যাপ্লাই করতে চান, দেখেন তো সুন্দর লাগবে না? আচ্ছা, সরি, এটা এর উপরে উঠে গেছে, আমি ইয়ে করতেছি, আমি একটু জুম করে নিই নিখুঁতভাবে কাজ করার জন্য। আচ্ছা, এখন দেখেন, মনে করেন এই রাস্তাটা যদি এখন এরকম সৌন্দর্য দেখায় তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। আমি যেহেতু দ্রুত কাজ করতেছি অতটা নিখুঁত হবে না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যে কোনো কাজ করবেন নিখুঁতভাবে করবেন। আমি আমি এটাই বুঝাতে চাইছিলাম যে দেখেন একটা রাস্তা ছিল, যে রাস্তাটা একটু অন্যরকম টাইপের, পিচ টাইপের, কিন্তু আমি সেই রাস্তাটাকে একটা প্যাটার্ন দিয়ে একটা সৌন্দর্য নিয়ে আসলাম। এখন এই প্যাটার্নটা যদি আমি সম্পূর্ণ অ্যাপ্লাই করি, দেখেন একটা ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ হয়ে গেল, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এনার পিছনে চলে আসলো। জাস্ট আমি এইটুকুই বুঝাইতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এইভাবে একটা প্যাটার্ন আপনি ইউজ করতে পারবেন। ক্লিয়ার?
আচ্ছা যাই হোক, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আশা করি সবাই বুঝছেন। দেখেন আমি একটা প্যাটার্ন কিভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়েছি, একটা প্যাটার্ন কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়েছি, একটা প্যাটার্ন কিভাবে গুগল থেকে নামিয়ে ইউজ করবেন সেটাও দেখিয়েছি। আশা করি প্যাটার্ন নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে আসতেছে হিস্টোরি ব্রাশ টুল। আচ্ছা দেখেন, আমরা সাধারণত জানি হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস। হিস্টোরি মানে কি? ইতিহাস। হ্যাঁ, সত্যি কথা, ফটোশপেও ইতিহাসের সাথে সম্পর্কিত কিছু কাজ আছে। যেমন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করে এখানে আজে বাজে অনেক ব্রাশ করলাম। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, এবং অপাসিটি একটু বাড়িয়ে দেই। আমি অনেকগুলো ব্রাশ করছি, মনে করেন 20টার উপরে। আচ্ছা, আমি 20টার উপরে কেন বললাম বলতেছি, একটু পরে বলতেছি। আমরা সাধারণত যে জিনিসটা দেখি যে ফটোশপে বাই ডিফল্ট অবস্থায় যে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে যে ব্যাকওয়ার্ড মানে ব্যাকে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য যে অপশনটা, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড। এটা যদি আমি 20 বার প্রেস করি, দেখেন আমি প্রেস করতেছি, আমি যদি প্রেস করি 20 বারের বেশি যায় না। আমি প্রেস করতেছি আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই দেখেন এখন আর কিন্তু যাচ্ছে না। তার কারণ কি? আমার এখানে 20 বার দেওয়া আছে। কিন্তু আপনি যদি এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেল থেকে ইন্টারফেস, সরি আমি আমি একটু দেখতেছি এটা কোথায়, ও পারফরমেন্সে আসার পর আপনি যদি এখানে হিস্টোরি স্ট্যাটাস বাড়িয়ে রাখেন, আমি সাধারণত আচ্ছা 100-র কাছাকাছি রাখলাম, 100ই রাখলাম। এখন যদি আমি 100 করি, তাহলে আমি এখানে যত ব্রাশ করি না কেন, আমি 100 বার পর্যন্ত কি করতে পারবো? কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাকে যেতে পারবো। কিন্তু এটা তো কোনো মানে মানে ভালো বা সহজ বা কোনো নির্ভেজাল কোনো সমাধান হলো না, তাই না? আপনি বারবার কন্ট্রোল অল্টার জেড প্রেস করবেন, এটা কেমন জানি মনে হচ্ছে। এর জন্য কি আপনার এখন মনে হচ্ছে যে আমি যেহেতু পূর্বের অবস্থানে ফিরে যাব ইমেজটায়, এর জন্য কি আপনার শর্টকাট কিছুর প্রয়োজন আপনার মনে জাগতেই পারে? হ্যাঁ, সেই কারণে এই হিস্টোরি ব্রাশ টুলটা আমরা ইউজ করব। দেখেন আমি এখানে ব্রাশ টুল দিয়ে আরও অনেক কিছু করতেছি, দেখেন অনেক কিছু করতেছি। মনে করেন যে আমি 50-60টার উপরে ক্লিক করা আমার শেষ। এখন আমি চাচ্ছি আমার যে ইমেজটা আছে, মূল যে ইমেজটা আছে সেখানে আমি চলে যাব। আপনি জাস্ট কিচ্ছু করতে হবে না, আপনি হিস্টোরি ব্রাশটা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট একটু ক্লিক করেন, দেখেন একদম পূর্বের অবস্থায় আমার যে মেইন ইমেজ ছিল সেই জায়গায় আমি চলে আসছি। ক্লিয়ার? আমি আবারও দেখাচ্ছি, আপনি মনে করেন অনেকগুলো কাজ করে ফেলছেন, ভুল কাজ, আপনি আপনার মেইন ইমেজে চলে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড প্রেস করে যাওয়াটা অনেক কষ্টসাধ্য এবং অনেক সময় সাপেক্ষ। সুতরাং ওইটা বাদ দিয়ে আপনি যখন হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, কারণ হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস, আমরা পূর্বে ফিরে যাব, মানে ইতিহাসে ফিরে যাব। এই ইতিহাসে ফিরে যাওয়ার জন্য হিস্টোরি ব্রাশ টুলটা এভাবে ইউজ করবেন। এই হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে আরও অনেক মজার কাজ করা যায়। যেমন আপনি যদি এখানে অপাসিটি একটু কমায় রাখতেন, একদম কমায় রাখতেন, ফ্লো একটু কমায় রাখতেন, আলাদা একটা ইফেক্ট তৈরি হতো। দেখেন আমি একটু কমাচ্ছি, দেখেন উপরের যে কালারগুলো আছে সেগুলো মানে একটু স্মুথলি ভাবে কি হচ্ছে, একটু ব্লার টাইপের হয়ে যাচ্ছে। কালার কিন্তু কমতেছে, কিন্তু মনে হচ্ছে ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি আর একটু বাড়াই, হালকা একটু বাড়াই, তাহলে হয়তো আরেকটু ভালো বোঝা যাবে। আচ্ছা যাই হোক, এখন দেখেন মনে হচ্ছে এর উপরে এটা পেইন্ট করা আছে। আচ্ছা আমার মনে হয় এই জিনিসটা আমি এইভাবে ভালো দেখাতে পারলাম না, আরেকটু ডিফারেন্স ভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি প্রথমেই বলে রাখছি, আমার ভিডিওটা যেহেতু আমি একটু বিস্তারিত আপনাদের দেখাইতে ভালোবাসি, আমার ভিডিওটা লং হবে, এর জন্য আমি সরি। বারবার বলতেছি, আমার ভিডিও যদি কারো ভালো লাগে লং অবস্থায় দেখবেন, আর যদি ভালো না লাগে আপনার দেখার দরকার নেই। আচ্ছা যাই হোক, আমি এখানে একটা ছোট্ট একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি একটা নিউ লেয়ার নিলাম এবং ফরগ্রাউন্ডে একটা ব্লু কালার নিলাম, আমি ব্লু কালারটা অ্যাপ্লাই করলাম। এখন অ্যাপ্লাই করার পর আমি হিস্টোরি ব্রাশ টুলে চলে গেলাম, সরি এটা আমি ভুল হয়েছে। আমি এই ইমেজটার উপরে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে ব্লু কালার। এখন অ্যাপ্লাই করার পর আমি এখানে জাস্ট কি করব, এই অপাসিটি এবং ফ্লো একটু কমানোর পরে হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি একটু
ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, মানে একটু ব্রাশ করব। দেখেন আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেখেন একটা আলাদা একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমি একটু ইয়াতে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এটা কি আনলাম এটাও দেখাবো আপনাদের। এটা ছিল মেন ইমেজ, দেখেন এটা ছিল মেন ইমেজ একদম ফ্রেশ। এটা হচ্ছে আমার পরের ইমেজটা, মনে হচ্ছে এটা একটা আকাশ, নীল আকাশ, মেঘলা আকাশ, সরি মেঘলা না, নীল একটা আকাশ বোঝা যাচ্ছে। কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। এরকম ইফেক্ট আপনারা তৈরি করতে পারবেন। ক্লিয়ার? এই ধরনের সুন্দর সুন্দর কাজ আপনারা আপনাদের ইমেজে দিতে পারবেন। আচ্ছা, এখন এটা যেহেতু হিস্টোরি ব্রাশ টুল, পূর্বের অবস্থায় ফিরে যায়। আপনার কাছে এখন মনে হতে পারে যে আমি এইভাবে ব্রাশও করব না, আমার কি এমন কোনো সিস্টেম নাই যে আমি সহজে চলে যাব? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে আপনি উইন্ডো থেকে হিস্টোরিতে ক্লিক করবেন। দেখেন এখানে হিস্টোরি অপশনটা আছে, আপনি উইন্ডো থেকে হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমি উইন্ডো থেকে আমি আবারও দেখাচ্ছি, উইন্ডো থেকে হিস্টোরিতে ক্লিক করলে এই যে এইরকম একটা আইকন আসবে, এটাই হচ্ছে হিস্টোরি আইকন। ওকে, এই যে এখানে লেখা দেখতে পাচ্ছি হিস্টোরি আইকন। ওকে, আমি এটাকে কলাপস করে রাখলাম, এখানে রাখলাম আমি, কারণ এখানে আমি কিছু কাজ করব। সেই কাজটা হচ্ছে আমি এই ব্রাশ টুল দেয়া 2-3 বার ব্রাশ করলাম, ইরেজার টুল দেয়া 2-3 বার ইরেজ করলাম, এরপরে আসতেছে ক্লোন স্টাম্প টুল নিয়ে কয়েকবার কাজ করলাম। আর কি করা যেতে পারে দেখি, আমি আরও কিছু করি। হেলিং ব্রাশ টুল দিয়ে হবে না কিছু। আচ্ছা যাই হোক, আচ্ছা পেস্ট টুল দিয়ে কিছু একটা হবে। পেস্ট টুল দিয়ে আমি কিছু করার চেষ্টা করলাম। ওকে, পেস্ট টুল দিয়ে, আচ্ছা যাক পেস্ট টুলের দরকার। আচ্ছা মনে করেন আমি এখন কি কি কাজ করছি এর একটা তো ফুল ডিটেলস আপনার জানা দরকার, তাই না? আপনি মনে করেন কেউ একজন প্রশ্ন করলো যে ভাইয়া আপনি এখানে যে কাজগুলো করছেন এগুলো কি কি কাজ করছেন। এখন এখানে দেখেন আমি কতগুলো কাজ করছি, আমার যদি এখানে আরো কোনো কাজ থাকতো তাহলে কি আমি বলতে পারতাম যে না এটা করছি, এটা করছি? আমি কিন্তু বলতে পারতাম না। কিন্তু আপনি এই হিস্টোরি টুলসটার মাধ্যমে সহজেই বলতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার মেন ইমেজ, এরপরে আমি ব্রাশ করছি, ব্রাশ 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 ব্রাশ, এই পর্যন্ত আমি ব্রাশ, তারপর আমি ইরেজ 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 ইরেজ, তার মানে এরপরে যে ক্লোন স্টাম্প টুল, আপনি সর্বশেষ আইকনটাতে যখন ক্লিক করবেন আপনার শেষ অবস্থায় চলে যাবে, মানে আপনি যে পর্যন্ত কাজ করেছেন সেই কাজটা পর্যন্ত আসবে। এবং আপনি যদি চাচ্ছেন যে আমি এক ক্লিকে পূর্বের অবস্থায় ফিরে যাব, জাস্ট আপনি একটা ক্লিক করেন, দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসছেন। অনেক মজার না? হ্যাঁ, অনেক মজার। আপনারা আমার পাশে থাকেন, আমি চেষ্টা করব আরো মজার মজার জিনিস দিতে। আচ্ছা, এই হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের একটা মানে সুবিধা এবং এই টুলটা ব্যবহার করার এই একটা গুণ। ক্লিয়ার? আশা করছি আপনারা খুব সহজেই হিস্টোরি ব্রাশ টুলটা সম্পর্কে বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ। এটা আমি ক্লোজ করে দিচ্ছি, আমি এটাকেও ক্লোজ করে দিচ্ছি, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। আমি আরেকটা নিউ একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করব একটু। দেখি কোনটা আনা যায়, একটু অপেক্ষা করবেন। সাপোজ, আচ্ছা আমি এটাই নিয়ে আসতেছি। আচ্ছা, এরপরে আসতেছে যে টুলসটা সেটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুলটার কাজ আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমি প্রথমে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম এবং এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম আমি, হোয়াইট কালার। আচ্ছা, এই আর্ট হিস্টোরিটা ব্রাশ টুলটা সিলেক্ট করা অবস্থায় এখানে অপাসিটি 50% রেখে, টলারেন্স 0% রেখে, এরিয়াও 50% রেখে আমি এখানে টাইট শর্ট, আমি এখানে দেখাচ্ছি, এখানে টাইট শর্ট অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট একটু আর্ট করব, পেন্ট করব। আমি একটু ব্রাশ সাইজটা আরেকটু বড় করে নিচ্ছি একটু দ্রুত করার জন্য, আরেকটু বড় করে নিচ্ছি। আচ্ছা হোক, অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সরি। আচ্ছা যাই হোক, আচ্ছা যেটাই হোক আমি একটা ব্রাশ করতেছি। আমি এখানে যদি অপাসিটি আরেকটু বাড়িয়ে নেই আরেকটু ক্লিয়ারলি হবে, দেখেন এই যে ক্লিয়ারলি হচ্ছে। আচ্ছা, একটা আর্টিস্ট একটা মুড চলে আসছে, আপনারা একটু কষ্ট করে দেখেন, একটা আর্টিস্ট মুড চলে আসছে। এখন এটাকে আরেকটু ভালোভাবে মডিফাই করার জন্য আমি দেখাচ্ছি, আরেকটু ভালোভাবে মডিফাই করার জন্য এরপরে আসবেন ড্যাপ, এরপরে আসবেন যেটা সেটা হচ্ছে ড্যাপ।
ট্যাবে আসার পর ব্রাশ সাইজটা একদম ছোট করে নেবেন। ছোট করে এনে যখন আপনি আর একটু বড় করি, আবার একটু বেশি ছোট হয়ে গেছে, এখন আপনি একটু ক্লিক করেন, দেখেন একটা মুড়ে আসতেছে, একটা একটা বিড়ালকে নিয়ে আসছিলাম, যে বিড়ালটা একটা একটা আর্টিস্ট মুডে চলে আসতেছে। আপনারা এইভাবে নিখুঁতভাবে কাজ করবেন, এটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কোনটা থেকে কি হয় না হয়। দেখেন এটা হলো আমাদের মেন বিড়াল, বাট এখানে যখন আমি নিয়ে আসছি এটা একটা আর্টিস্ট মুডে আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু অপাসিটি 100% করে দিচ্ছি। ওকে, যাই হোক, আমি কিছু একটা করার চেষ্টা করলাম। আচ্ছা, এটাতে মনে হয় আমি ভালোভাবে বুঝাতে পারলাম না। আমি যদি আরও একটা জিনিস সরাসরি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, আমার মনে হয় একটু হলেও বুঝাতে পারবো। যাই হোক, আমি এই ইমেজটা নিয়ে আসার পরে আমি এখান থেকে টাইট শটে ক্লিক করে আমি একটা এই বিড়ালটাকে আর্টিস্টের একটা মুড দিচ্ছি। এখন দেখেন মনে হচ্ছে যে এটাকে আমি আর্ট করছি। ঠিক আছে? আচ্ছা, টাইট শটের পর এখন আমি যদি ডেপথ সিলেক্ট করে ব্রাশ সাইজটা ছোট করে কিছু একটা করি, দেখেন একটু পরিবর্তন হচ্ছে না? কত সুন্দর একটা পরিবর্তন হচ্ছে, এবং এইভাবে আমি একটা আর্টিস্টের একটা মুড দিতে পারি। দেখে এই হচ্ছে বিষয়। এটাই হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আশা করি আমি খুব সহজে আপনাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, এই গেল বাকি দুটা টুলসের কাজ, হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।